বলছে ভাগবত এই শ্লোকে আমাদের কলিহত এই জগৎ চিত্তের উদ্দেশ্য করে বলছে আমাদের উদ্ধারের পথ কি। তো সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে একই প্রশ্ন করেছিলেন, কিভাবে আমরা উদ্ধার হতে পারি, এই কলিযুগের ধর্ম কি। তদ উত্তরে মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিলেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা, ইহা বিনা ধর্ম নাই শুনো সনাতন। মহাপ্রভু বলছে এই কলিযুগের ধর্ম কি। বলছে জীবকে দয়া করো, অযথা কোনো জীব হত্যা করো না। জীবে দয়া, 2 নম্বরে নামে রুচি, অহর্নিশি নাম করো, নামে যেন কোনোদিন অরুচি আসে না। নাম এমন ভাবে করো যাতে নামে নামে যেন স্বয়ং ভগবান তিনি হলো নামী, এমন ভাবে নাম করো যেন স্বয়ং ভগবান তোমার কাছে নেমে চলে এসে। আমরা গুনে গুনে নাম করি না, সংখ্যা গুনে গুনে, এই কয় মালা, 4 মালা, 5 মালা, 6 মালা গুনে গুনে, এই গুনে গুনে করে আবার রেখে দেই। বলছি এমন যেন না হয়। নামে অনাবরত রুচি ও গণনা নয়, যত পারো তত অগণিত জপ করে যাও, নামে যেন রুচি হারা না হয়। যে আমার 4 মালা নির্দিষ্ট, ওই 4 মালা করে রেখে দেব, তো ভুল ভাবছো। নামের কোনো শেষ নেই। হ্যাঁ, নামের কোনো শেষ নেই। আমাদের এই সব গ্রাম অঞ্চলে আসলে সহসা তো জপ করেই না। অনেক মায়েরা বাবারা এখনো জপ করেন না। যারাও বা জপ করে যত সব ভুল পদ্ধতি অবলম্বন করে। তার মধ্যে একটা হলো গিয়ে এই যে 4 মালা জপ করলে ওর বেশি আর বাড়ানো যাবে না, এরকম একদল বলে। যদি বাড়াও তাহলে আরো বাড়িয়ে করতে হবে। আর যদি 5 মালা করো তাহলে তোমায় কালকে আবার 5 মালাই করতে হবে। তো এই ভয়ে কেউ জপ বাড়ায় না। হ্যাঁ, এমনটা নয়। জপ কোনো বাড়া কমার জিনিস নয়। মনের ভিতরে নিষ্ঠা থাকতে হবে, রুচি থাকতে হবে, রুচিটা যেন হারিয়ে না যায়। তো এই জন্য মহাপ্রভু বলছে নামে রুচি। নাম হলো সমুদ্রের মতো। কিসের মতো? সমুদ্রের যেমন শেষ নেই, নামেরও কোনো শেষ নেই। এর জন্য একটা ভজন আছে, কার্তিক ভজন। তার ভিতরে কয়েকটা লাইন আছে, জানেন, খুব সুন্দর। এই ভজনটা বিশ্লেষণ করলে অনেক কিছু জানা যায়। কয়েকটা লাইন মনে আছে। লাইনগুলো এরকম: একটি গাছে 3টি পদ্ম, একটি পদ্ম সদা, একটি গাছে 3টি পদ্ম, একটি পদ্ম সদা। বলো কোন পদ্মতে ঠাকুর কৃষ্ণ, কোন পদ্মতে রাধা, কোন পদ্মতে ঠাকুর কৃষ্ণ, কোন পদ্মতে রাধা। একটি গাছে 3টি পদ্ম, একটি পদ্ম সাদা, একটি গাছে 3টি পদ্ম, একটি পদ্ম সাদা। আবার গঙ্গা মরে জল পিপাসায়, অগ্নি মরে শীতে, গঙ্গা মরে জল পিপাসায়, অগ্নি মরে শীতে। আবার উঠানে ফাটে রাগের গুরু, আসন নিল স্রোতে, উঠানে ফাটে রাগের গুরু, আসন নিল স্রোতে। এই গানটার বিশেষ অর্থ আছে। একটা গাছে 3টি পদ্ম, একটি পদ্ম সাদা। কোন পদ্মতে ঠাকুর কৃষ্ণ, কোন পদ্মতে যিনি জলের দেবী গঙ্গা। বলছে গঙ্গা মরে জল পিপাসায়,
যিনি উত্তাপের দেবতা অগ্নি, বলছে অগ্নি মরে শীতে। কি কারণ জানে? এর অনেক বিশ্লেষণ, ওদিকে যাচ্ছি না। শেষের লাইন দুটো, হ্যাঁ শেষের লাইন দুটোতে কি বলছে খুব মন দিয়ে শুনুন। গুরুজি গায় শিষ্যের কাছে পাকলে কোন ফল হয় কাঁচা। গুরুজি গায় শিষ্যের কাছে পাকলে কোন ফল হয় কাঁচা। এ অকুল সমুদ্রের তীরে শ্রী গৌরাঙ্গের বাসা। অকুল সমুদ্রের গৌরাঙ্গ বাসা। গুরুজি গায় শিষ্যের কাছে পাকলে কোন ফল হয় কাঁচা। গুরুজি গায় শিষ্যের কাছে পাকলে কোন ফল হয় কাঁচা। লাস্টের লাইন দুটো এমন, অকুল সমুদ্রের তীরে শ্রী গৌরাঙ্গের বাসা। গুরুজি গায় শিষ্যের কাছে পাকলে কোন ফল রয়। আম, জাম, কাঁঠাল, নারকেল, লিচু কোন ফল পাকলে কাঁচা থাকে জানেন কি? আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, নারিকেল। কোনটা? অনেকে নারিকেল নারিকেল বলছে না। পাকলে একটা ফলই কাঁচা থাকে, তার নাম হলো কর্মফল। কি ফল? কর্মফল চিনেন? যা করবেন তা না। যদি আপনি পাপ করেন, আপনার ওই পাপের কর্মফল কাঁচা, ওটা পাকবে না। পাকলে পরে নষ্ট হওয়ার ভয় আছে। আপনি যদি ভালো কাজ করেন, আপনার সেই কর্মফল কাঁচা, ভয় নেই, ও নষ্ট হবে না। এই জগতে পাকলে একটা ফলই কাঁচা থাকে, মানে পাকা মানে আমি মরে গেলাম, কিন্তু তাও আমার কর্মফল অটুট রয়ে যাবে। যদি ভালো কাজ করো, মানুষ তোমাকে মরার পরেও ভালো বলবে। আর যদি খারাপ করো, তোমার ওই কর্মফল কাঁচা, সারা জীবন মানুষ তোমাকে গাল মন্দ কাটবে। তো আগের লাইনটা হচ্ছে অকুল সমুদ্রের তীরে শ্রী গৌরাঙ্গের বাসা। বাসা মানে বাড়ি। তো আমরা জানি মহাপ্রভুর বাড়ি হলো নবদ্বীপে। কোথায়? তাহলে এই গানের লাইনে বলছে অকুল সমুদ্রের তীরে শ্রী গৌরাঙ্গের বাসা। তাহলে যিনি গানটা লিখেছে সে কি ভুল লিখলো? বলছে না, সে ভুল লেখেনি। কেন ভুল লেখেনি? নারদ একবার জিজ্ঞেস করেছে ভগবানকে, প্রভু তুমি কোথায় থাকো? নারদ জিজ্ঞেস করেছে তুমি কোথায় থাকো? তদুত্তরে ভগবান কৃষ্ণ নারদকে বলেছিলেন, নাহাম বসামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েন চ মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠাপি নারদা। নাহম বসামি বৈকুণ্ঠে। নারদ, আমি বৈকুণ্ঠে বাস করি না। যোগিনামে হৃদয়েন চ, আমি যোগীর হৃদয়েও বাস করি না। তাহলে কোথায় থাকো প্রভু? মাদ ভক্ত যত্র গায়ন্তি, যেইখানে আমার ভক্তরা আমার নাম করে, তত্র তিষ্ঠাপি নারদা। নারদ, যেখানে আমার ভক্তরা নাম করে সেখানেই আমি থাকি, বিরাজ করি। এর জন্য যেখানে নাম হয় সেইখানেই ভগবান আছে। এখানে আছে না নেই? মায়েরা আছে? আজ এখানেও ভগবান আছে, কারণ ভগবান নারদকে কথা দিয়েছেন যেইখানেই নাম হয় আমি সেইখানেই থাকি। আজ আপনারা সবাই মিলে এখানে ভগবানের নাম করছেন, তার মানে এখানে ভগবান আছে। বলে কই? মন্দিরে না, মন্দিরের ভিতরে নয়, ভগবান এখানে এসেছেন। হ্যাঁ, কারো না কারো রূপ ধরে ভগবান এখানে এসেছেন, আর কারো না কারো পাশে ভগবান বসেও আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এর জন্য কি বলছে জানো? সাধু সঙ্গে গিয়া ভাই সাধুর চরণ ধুলা
প্রিয়, কার ধুলাতে বিরাজ করে আমার শ্রী রাধার প্রিয়। বলে সাধু সঙ্গে গিয়ে সব সাধুর চরণ ধুলা নেবে, একজনও যেন বাদ না পড়ে। বলে কেন? বলে ওর ভিতরে একজন না একজন আমার রাধারানীর প্রিয় কৃষ্ণ বসে আছে। আর ওই ধুলা মাখতে মাখতে যেই দিন সেই পরম পুরুষোত্তম ভগবানের ধুলায় অঙ্গে লেগে যাবে, অজান্তে তোমার এই তাপিত দেহ, লোহার মতো দেহটা অজান্তে পরশ পাথরের ছোঁয়ায় আমার গৌর সোনায় পরিণত। তাই বলছে অকুল সমুদ্রের তীরে শ্রী গৌরাঙ্গের বাসা। বলে অকুল সমুদ্র তো নয়, নবদ্বীপে মহাপ্রভুর বাড়ি গঙ্গার তীরে। বলে তোমরা একটু ভুল জানো, মহাপ্রভুর বাসা সমুদ্রের তীরেই। এখানে সমুদ্র মানে নাম, নামের কোনো শেষ আছে? যেখানেই শুরু করবেন আবার শেষ করবেন ওখান দিয়েই শুরু। তো আমার মহাপ্রভু সেই নাম রূপ সমুদ্রের তীরে বাস করে। তাই বলছে অকুল সমুদ্রের তীরে শ্রী গৌরাঙ্গের বাসা। আজ এই শ্লোকে বলছে জীবে দয়া নামে রুচি, আর শেষে বলল বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই শুনো সনাতন। আর আমরা যে শ্লোকটি পাঠ করলাম সেখানেও বলছে একই কথা, বৈষ্ণব সেবা। হ্যাঁ, কি বৈষ্ণব সেবা বলছে? বিপ্র বৈষ্ণব ভূমি ভুজ্যতে। বলছে এই জগতে কোনো মানুষ যদি একজন বৈষ্ণবকে ভোজন করায়, কয়জন বৈষ্ণব? একজন বৈষ্ণবকে ভোজন করায় সহস্র ভোজিতম তেন দ্বিজনায়। বলছি 1000, দ্বিজ মানে ব্রাহ্মণ। বলে একজন বৈষ্ণবকে ভোজন করালে 1000 বৈষ্ণবের, একজন বৈষ্ণবকে ভোজন করালে 1000 ব্রাহ্মণ সেবার ফল লাভ করা যায়। তো বৈষ্ণব সেবার কত ফল! এটা ভাগবত বলছে একজন বৈষ্ণব সেবা করালে 1000 ব্রাহ্মণ সেবার ফল লাভ হয়। এই শ্লোকটা মহাদেব বলেছেন, এবং এই দেবাদিদেব মহাদেব ইনি কলিযুগে অদ্বৈত হয়ে অবতীর্ণ হয়েছে। কলিযুগে বৈষ্ণব সেবার ফলটা আরো বাড়িয়ে দিলেন, আরো বাড়িয়ে দিলেন। দেখবেন অদ্বৈত প্রভু হরিদাসকে উদ্দেশ্য করে চৈতন্য চরিতামৃতে বলেছিলেন, তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন, তোমার হেন বৈষ্ণব হরিদাস আছে কোন জন। কোটি ব্রাহ্মণ ভোজনেতে যেই ফল হয়, এক বৈষ্ণব ভোজনেতে তাহার অধিক লয়। দাপর যুগে যেখানে ছিল 1000, কলিযুগে এসে সেটা বেড়ে কোটি হয়ে গেছে। বলে কলিযুগে একজন বৈষ্ণব ভোজন করালে 1 কোটি ব্রাহ্মণ সেবার ফল লাভ করা যায়। এবার প্রশ্ন, বৈষ্ণব কোথায় পাই? কলিযুগে বৈষ্ণব কয়জন জানে? কলিযুগে বৈষ্ণব হলো 3.5 জন। কয়জন? 3.5 জন। মহাপ্রভু নিজে চৈতন্য চরিতামৃতে বলেছেন এই 3.5 পাত্র বিনা বৈষ্ণব নাহি আর। 3.5 জনকে মহাপ্রভু স্বীকৃতি দিয়েছেন। কে কে? প্রথম হলো রায় রামানন্দ, দ্বিতীয় হলো স্বরূপ দামোদর, তৃতীয় হলো শিখি মাইতি। এই 3 জন পুরুষ, আর একজন ছিল নারী অর্ধাঙ্গিনী, তার নাম হলো মাধুরী দেবী। এরা মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন।
তিনজন পুরুষ পূর্ণ, একজন নারী অর্ধাঙ্গিনী অর্ধেক। মহাপ্রভু বললেন এই কলিযুগে 3.5 জন বৈষ্ণব, এরপরে আর নেই। এই 3.5 জনের ভিতরে দেখা গেছে ত্রিনোদপি শ্লোকের গুণ। মহাপ্রভু যে 8টি শ্লোক নিজের হাতে রচনা করেছেন, এর তৃতীয় শ্লোক ত্রিনাদপি শুনিছেনা তরুরেব সহেষ্ণনা অমানীন মনদেন কীর্তনীয়া সদা হরি। এই ত্রিনোদপীর শ্লোকের যে লক্ষণ এই 3.5 জনের মধ্যে দেখা গিয়েছে, আর কারো মধ্যে দেখা যায় না। তাই মহাপ্রভু এই 3.5 জনকে বৈষ্ণব বলে স্বীকৃতি দিয়েছেন। এই শ্লোক মহাপ্রভু নিজে রচনা করে আবার নিজেই বলেছেন, বৈষ্ণব হইবার মনে ছিল সাধ, ত্রিনোদপি শ্লোকেতে পড়ে গেলাম বাদ। মহাপ্রভু বলছে আমার মনে একটু স্বাদ ছিল বৈষ্ণব হব, কিন্তু এই ত্রিনোদপি শ্লোকেতে আমি বাদ করে গেলাম, আমার আর বৈষ্ণব হওয়া হলো না। ত্রিনোদপি শুনিছেন, বলে যদি বৈষ্ণব হতে চাও তৃণর থেকেও নিচু হও। ঘাসকে পাড়ালে ঘাস যেমন প্রতিবাদ করে না, ঘাসকে ঘাসের উপরে পা দিলে জানেন ঘাস খুশি হয়, তৃণর উপরে পা দিলে তৃণ আনন্দ পায়। আমাদের যদি কেউ পাড়ায় পা দেয় তাহলে আমরা কষ্ট পাই, ব্যথা পাই, তাকে মন্দ বলি, অভিশাপ দেই। আর ঘাসের উপরে কেউ যদি পা দিয়ে হেঁটে যায়, ঘাস আনন্দে ভগবানের কাছে প্রার্থনা করে বলে, প্রভু আজ আমার তৃণজন্ম ধন্য হয়েছে, আজ আমার অঙ্গে ভক্ত চরণ ধুলা দিয়ে গেছে, আমি চরণ ধুলা পেয়েছি গো, আজ ভক্ত আমার মাথার উপর দিয়ে হেঁটে গেছে। বলে বৈষ্ণব হতে হলে এমন তৃণের মতো হও, তরুরিব সহিষ্ণু না, বৃক্ষের মতো উদার হও। বাড়ির সম্মুখে একটা গাছ আছে, যেই গাছটা তোমাকে এতদিন ছায়া দিত, ফুল ফল অক্সিজেন দিত, এখন আর গাছটাকে প্রয়োজন নেই, তাই সবাই মিলে গাছটাকে কেটে ফেলছো। গাছটাকে যখন কেটে ফেলা হয়, গাছটা অভিশাপ দেয় না, গাছটাকে যখন গৃহস্থরা কাটে, গাছ ভগবানকে বলে, হে প্রভু এতদিন এই বাড়িতে ছিলাম, আজ আমার প্রয়োজন নাই, তাই এরা আমাকে কেটে ফেলছে। হে প্রভু আমি তো এই গৃহ ত্যাগ করেছি, কিন্তু তুমি যেন কোনোদিন এই ভক্তের গৃহ ত্যাগ করো না। বলে বৈষ্ণব হতে হলে তরুর মতো এমন সহিষ্ণু হও, যারা কাটছে তাদেরকে, তাদের জন্য আশীর্বাদ করছে যেন এই গৃহ থেকে ভগবান তুমি না যাও। আর কি বলছে জানো, অমানীন মানদেনা, যে তোমাকে মান দেয় না তাকে মান দাও, যে তোমাকে প্রণাম করে না বলে তাকেও গিয়ে প্রণাম করো। এই মহাপ্রভু এই 3টি বলেছে। আর কীর্তনিয়া সদা হরি, এবং সদা সর্বদা হরিনাম কীর্তন করো, জপ করো। তাই মহাপ্রভু বলছে বৈষ্ণব হইবার মনে ছিল সাধ, ত্রিনোদপি শ্লোকেতে পড়ে গেলাম। যে শ্লোক রচনা করে আমি নিজেই বৈষ্ণব হওয়া থেকে বাদ পড়ে গেছি। তাহলে এবার প্রশ্ন হলো, আমরা যেই বৈষ্ণব সেবা দিচ্ছি, এই যে প্রতিনিয়ত হচ্ছে, দেখুন আমাদের এই দাদা প্রহ্লাদ দাদা এই 4 দিবস ধরে প্রতি বছরই এখানে হরিকথা হয়, অগণিত ভক্ত প্রসাদ পাচ্ছে। এবার যদি কেউ প্রশ্ন করে তাহলে বৈষ্ণব কোথায়? 3.5 জন তো বৈষ্ণব, আর তো বৈষ্ণব নেই, তাহলে কি বৈষ্ণব সেবা হচ্ছে? হ্যাঁ, বৈষ্ণব সেবাটা, বৈষ্ণব কোথায়? 3.5 জনের পর তো আর বৈষ্ণব নেই।
জানেন এই বৈষ্ণব সেবা দিতে দিতে বৈষ্ণব সেবা হয়, বৈষ্ণব সেবা দিতে দিতে বৈষ্ণব সেবা হয়। যদি বৈষ্ণব সেবা দেওয়ার অভ্যাস করো, বৈষ্ণব সেবা দিতে থাকো, এই বৈষ্ণব সেবা দিতে দিতে ওই 3.5 জনার একজন যেই দিনই তোমার বৈষ্ণব সেবায় চলে আসবে, সেই দিনই তোমার বৈষ্ণব সেবা পূর্ণ। বৈষ্ণব সেবা পূর্ণ হবে। আর আমাদের বিভিন্ন অঞ্চলে গেলে আমরা দেখতে পাই বৈষ্ণব সেবা নিয়ে আমাদের ভেদবাদ চলছে। কেমন ভেদবাদ? বৈষ্ণব সেবা হলে 3-4 ভাগে প্রসাদের ব্যবস্থা করা হয়, 1 ভাগ বাইরে, 1 ভাগ ঘরে। আপনাদের এই সব এলাকায় খুব কম, আমাদের দক্ষিণ অঞ্চলে যে এর কি প্রভাব বলে বুঝাতে পারবো না। একদল আছে সন্ন্যাসী, নিজেদের সন্ন্যাসী বলে দাবি করে, সাদা পোশাক পরে, মাছ খায়, আবার সঙ্গে একটা মেয়েও থাকে, নিজেদেরকে বলে সন্ন্যাসী। এগুলো আমাদের দক্ষিণ অঞ্চলে ভরা। তো এই বৈষ্ণব সেবা হলে 3-4 ভাগে রান্না হবে, 1 ভাগ বাইরে। আমাদের প্রসাদ পাওয়া, সেই দিন আমাদের প্রসাদ পাওয়াটা সার্থক হবে। আজ আমরা ঘরে বসে যারা প্রসাদ পাই, বাইরে বসে যারা প্রসাদ পাই, তারা মনে করে ও ঘরে ওরা কত কি ভালো মন্দ খাওয়া দাওয়া করছে, কত কি। কিন্তু তা নয় গো। কেন জানো তো? ওই রান্নাটা নিয়ে যন্ত্রণা হয়ে যায়। প্রসাদ রন্ধন এমন দ্বারা হওয়া উচিত যেন সবাই একসাথে বসে পেটে শুদ্ধ সদাচারী সাত্বিক আহারকারী কেউ যদি রন্ধন করে, তখন সেই রান্নাকৃত প্রসাদ গোবিন্দকে নিবেদন করলে সে যত বড়ই যা হোক 1 লাইনে বসে প্রসাদ পেতে বাধ্য। আপনারা যদি বৃন্দাবনে যান, পুরীতে রথযাত্রায় যান, দেখবেন বড় বড় ভান্ডারা হচ্ছে, হাজার হাজার সাধু প্রসাদ পেতে বসেছে। ওই সাধুদের সাথে পাগলও বসেছে, গৃহস্থ বসেছে, কে কোন জায়গা দিয়ে বসেছে সব 1 লাইনে বসা, কোনো ভেদভাব নাই। প্রসাদ তো প্রসাদই। প্রসাদ অপবিত্রকে পবিত্র করে, অপবিত্র কোনোদিন প্রসাদকে অপবিত্র করতে পারে না। তো তাই আমাদের সমাজে বৈষ্ণব সেবাগুলো যদি এমন হতো, এরকম সবাই 1 লাইনে বসে প্রসাদ পেতাম, সবার মনে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকতো না, তাহলে আমরা বোধহয় আরো একটু আগিয়ে যেতে পারতাম। আবার আমাদের মধ্যে আরেক দল আছে, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, ওতে আরো ভক্তের মনের ভক্তি নষ্ট হয়ে যায়। কেউ আসতে চাচ্ছে ভক্তি পথে, সে হয়তো মাছ খাচ্ছে, আমি হয়তো প্রসাদ পাচ্ছি, সে আমার পাশে বসলো, ওই ছুঁয়ে দিল, সঙ্গে সঙ্গে দূর করছে। এগুলো ঠিক নয়। আমাদের এই সংকীর্তন জগতে যারা এই কীর্তন করেন, এই কীর্তন জগতে একজন বাংলাদেশে একজন নক্ষত্র ছিলেন। আমাদের মাতাজি যিনি কীর্তন করছে, ইনিও তার কাছ থেকে কীর্তন শিখছেন। মাতাজির নাম হলো কৃষ্ণ কীর্তন প্রভু। এই কৃষ্ণ কীর্তন প্রভু, ইনি যার কাছ থেকে মাতাজিও কীর্তন শিক্ষা গ্রহণ করেছে। আমি এনার জীবনে একটা সাক্ষাৎ ঘটনা দেখেছিলাম। ইনি এক জায়গায় একটা প্রোগ্রাম করতে এসেছিলেন, তো সেখানে আমি তার প্রোগ্রাম শুনতে গিয়েছিলাম। তো দেখুন ভক্ত কি, আর যারা ভক্ত তারা কত বিনয়ী। ওনার মতো এমন সংকীর্তন বাংলাদেশে আর কয়জন হতে পারবে সন্দেহ আছে। ওরকম রেওয়াজি গলার কয়জন আর হবে সন্দেহ আছে। ওনার কীর্তন শুনে ওনার দীক্ষা নামই দিয়ে দিয়েছেন কৃষ্ণ কীর্তন।
এত সুন্দর তিনি কীর্তন করতেন। তো ওনার দলে একজন বাঁশি বাজাতো, যিনি বাঁশি বাজাতো তিনি অন্য ধর্মের, ইসলাম ধর্মের ছিলেন। তো ওনার দলে ওই কয়েকজনকে নিয়ে যখন আসলেন, পটুয়াখালী জেলার একটা প্রোগ্রাম ছিল কোথাও, তো এক বাসায় আমাদেরকে প্রসাদ পেতে দিল। তো প্রসাদ পেতে যেই বাসায় দিয়েছে তারা সম্প্রদায়গতভাবে ছিল বণিক। বণিকরা একটু এমনিতেই ছুঁচে হয়। তো যেই শুনেছে ওই লোকটা বাঁশি বাজায়, উনি অন্য ধর্মের, সাথে সাথে তারা বলছে আপনি বুঝি ঘরের ভিতরে ঢোকেন। প্রসাদ পেতে বসেছে, সবাই বসেছে, ওরা কিন্তু একই সাথে এসেছিল। যেই প্রসাদ পেতে বসেছে, প্রভু ডেকেছে সবাই প্রসাদ পেতে এসে পড়ে, তো সবাই ঢুকেছে। কিন্তু ওই গৃহস্থ বলছে, যেই শুনেছে অন্য ধর্মের, বলছে তুমি বুঝি ঘরের ভিতরে ঢোকো। লোকটা খুব কষ্ট পেয়েছে, আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কি হচ্ছে। তো লোকটা খুব কষ্ট পেয়ে ওই দরজার এক কোণে একটা কাঁঠাল গাছ ছিল, আমার মনে আছে, প্রচুর কাঁঠাল। লোকটা ওই কাঁঠাল গাছের পাশে দাঁড়িয়ে রয়েছে, চুপ করে লোকটা ওখানে দাঁড়িয়ে আছে মনের কষ্টে। কিছুক্ষণ পরে প্রভু ফোনে কথা বলে ওখান থেকে যাচ্ছে। সবাই প্রসাদ পেতে বসে পড়েছে, প্রভু আসলে সবাই নেওয়া শুরু করবে। তো প্রভু কথা বলে যখন যাচ্ছে, দেখে ওই বাঁশিওয়ালা কাঁঠাল গাছের পাশে বসে দাঁড়িয়ে আছে। প্রভু জিজ্ঞেস করলেন, তুমি প্রসাদ পেতে যাওনি? তো উনি বললেন না, যে ওনাকে যেতে মানা করেছে উনি এ কথাটা বললেন না। উনি বলছে, প্রভু আপনারা পান, তারপরে আমি প্রসাদ পাবো, আপনারা পান তারপরে আমি প্রসাদ পাবো। তো উনি হাতটা ধরলেন, ওই লোকটার হাতটা ধরে টেনে নিয়ে আসলেন, আসো আমার সাথে আসো। পাশ থেকে ওই গৃহস্থ লোকেরা বলছে, আরে প্রভু উনি তো অন্য ধর্মের, ওনাকে কোথায় ঘরে নিয়ে যাচ্ছে? প্রভু কোনো কথা বললেন না, হাত ধরে ঘরের ভিতরে নিয়ে গেলেন। ঘরটা ছিল খুব ছোট, তো সবাই প্রসাদ পেতে বসেছে, খুব গাদাগাদি। তো প্রভু বলছে, প্রভুর পাশে যে বসছে তাকে বলছে একটু একটু আগাও। সবাই একটু একটু আগালো, আগিয়ে ওই সেই বাঁশিওয়ালাকে বসতে দিল প্রভুর পাশে, নে এখানে বসো। এবারে এমন ভাবে বসতে কষ্ট হচ্ছে না, ওই প্রভুর গায়ে পায়ের উপরে বাঁশিওয়ালার একটা হাঁটু, এমন করে একটা হাঁটু তার, আর ওই হাঁটুর উপরে তার একটা হাঁটু। ওই বাঁশিওয়ালা হাঁটুটা রাখতে সংকোচ বোধ করছে। আমি এটাও খেয়াল করলাম, প্রভু হাত দিয়ে হাঁটুটা ঠেসে ওনার হাঁটুর সাথে মিশিয়ে দিলেন। বসো, বসে প্রসাদ পাও। লোকটা যতটা সময় প্রসাদ গ্রহণ করছিল, আমি ততটা সময় ওনার দিকে তাকিয়েছিলাম, টপ টপ করে ওনার চোখ দিয়ে জল ঝরছিল। ওনার চোখ দিয়ে যতটা সময় উনি প্রসাদ নিচ্ছেন, ততটা সময় চোখ দিয়ে জল ঝরছে। প্রভু দেখালেন যে কেউ পাশে বসলে তাতে কোনোদিন ভক্তি নষ্ট হয় না। তার ভক্তি আরো অটুট ছিল। তাকে পাশে নিয়ে প্রসাদ পেয়েছে, শুধু পাশে না, তার একটা পা তার পায়ের উপরে ছিল। তারপরে তাকে নিয়ে প্রসাদ পেয়েছে। পরবর্তীকালে আমি শুনেছি সে নাকি মালা জপ করত। ওই যাকে নিয়ে প্রসাদ পেয়েছে সে নাকি পরবর্তীতে মালা জপ করত। আর বাংলাদেশ ছেড়ে মায়াপুরে গিয়ে তিনি আশ্রয় গ্রহণ করেছে। এই হলো শিক্ষা, এই হলো শিক্ষা। এর জন্যই লালন সাই বলছে, জাত গেল জাত গেল বলে। আমরা এখনো এই ভেদবাদ নিয়ে আছি না, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই জগতে তাই যে যেমন রূপে আসুক, কোন সময় বৈষ্ণব সেবায় আমরা যেন কাউকে হেলা না করি। আজ বৈষ্ণব সেবার এক জলজান্ত উদাহরণ শুনুন। পুরাকালে
এক পরম কৃষ্ণ ভক্ত ছিল। সেই পরম কৃষ্ণ ভক্তের নাম নারায়ণ ভট্ট। ইনি পরম ভক্ত ছিলেন, ব্রাহ্মণ কুলজাত। তো নারায়ণ ভট্ট ইনি ছোটবেলা থেকেই বড় নিষ্ঠাবান, ভক্তি মতি রুচি নিষ্ঠা তার কোনো শেষ নেই। মনে মনে সিদ্ধান্ত নিলেন সংসার করবেন না, বিবাহ আদি সংসার করবেন না। কিন্তু বাবা মা অনুরোধ করল, না তুমি সংসার ধর্ম পালন করো। বাবা মার অনুরোধে নারায়ণ ভট্ট সংসার জীবনে প্রবেশ করলেন। তার সহধর্মিনীর নাম সুনীতি। সুনীতি, যার নীতিগুলোই সেই হলো সুনীতি। তো যেমন নারায়ণ ভট্ট কৃষ্ণ ভক্ত, তেমন তার সহধর্মিনীও হলো পরম কৃষ্ণ ভক্ত। শুনুন, স্বামী স্ত্রী দুইজন যদি একই নৌকার হয় তাহলে নৌকা খুব সুন্দর চলে। দুইজন যদি ধর্মপথের পথিক হয় তাহলে তারা ধর্মের দিকে আগায়। কিন্তু আর স্বামী আর স্ত্রী, একজন ধার্মিক আরেকজন ধর্মকে মানে না, তাহলে তাদের জীবনটা অনেক কঠিন হয়। হ্যাঁ, বড় কঠিন হয়। আর নারায়ণ ভট্ট যেমন পরম কৃষ্ণ ভক্ত, তার সহধর্মিনী সুনীতিও তেমন কৃষ্ণ ভক্ত। কিন্তু তারা ভগবান ছাড়া, কৃষ্ণ ছাড়া বোঝে না। একদিন তারা ভাগবত শুনতে গিয়েছে। ভাগবতে গিয়ে একটা লাইন শুনেছে। কি লাইন? ভাগবত পাঠক বলছে, বৈষ্ণব সেবা বিনা নিস্তার পাইছে কেবা। একটা লাইন শুনলো, বৈষ্ণব সেবা বিনা নিস্তার পাইছে কেবা। এই জগতে নিস্তার পেতে হলে, উদ্ধার হতে হলে পথ একটা, সেটা হলো বৈষ্ণব সেবা। সেটা হলো বৈষ্ণব সেবা। জানেন, মানুষের একটা কথায় জীবন পরিবর্তন হয়ে যায়। এমন হাজার উদাহরণ আছে, মাত্র একটা কথায় জীবন পরিবর্তন হয়ে যায়। তার জলজান্ত এক উদাহরণ লালাবাবু।